2025-26 অর্থ বছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা আইডিপির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 2,30,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের এডিপি থেকে প্রায় 35,000 কোটি টাকা কম। খাতভিত্তিক বরাদ্দের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে চলতি অর্থ বছরের চেয়ে নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বাড়ছে শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষিতে, আর বরাদ্দ কমানো হয়েছে জ্বালানি, বিদ্যুৎ এবং পরিবহন ও যোগাযোগ খাতে। এছাড়া সামাজিক নিরাপত্তা খাতের আওতায় বাড়ছে উপকারভোগীর সংখ্যা এবং ভাতার পরিমাণও। সার্বিকভাবে বাজেটে কোন খাত কতটা গুরুত্ব পেল তা তুলে ধরছেন আরাফাত ইসলাম। প্রিয় দেশবাসী, ক্যাশলেস সোসাইটি 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এবারের প্রস্তাবিত বাজেটে বেশ কয়েকটি খাতে গুরুত্ব বিবেচনায় চলতি অর্থ বছরের চেয়ে বরাদ্দ কিছুটা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এবং অনেক খাতে কমানো হয়েছে। এবার শিক্ষা খাতে বরাদ্দ বাড়ছে। প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে 95,644 কোটি টাকা। চলতি অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এই খাতে বরাদ্দ ছিল 94,710 কোটি টাকা। সেই হিসাবে শিক্ষায় বরাদ্দ বেড়েছে 935 কোটি টাকা। স্বাস্থ্য খাতে 41,900 প্রস্তাবিত বাজেটে, যার পরিমাণ ছিল 41,408 কোটি টাকা। সেই অনুযায়ী নতুন অর্থ বছরে বরাদ্দ বেড়েছে 500 কোটি টাকা। অন্যদিকে জ্বালানি ও বিদ্যুৎ খাতে চলতি অর্থ বছরের চেয়ে নতুন অর্থ বছরে বরাদ্দ কমানো হয়েছে। 22,520 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। চলতি অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ ছিল 30,317 কোটি টাকা। সেই হিসাবে বরাদ্দ কমেছে 25.71%। পরিবহন ও যোগাযোগ খাতে 71,344 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ ছিল 82,918 কোটি টাকা। সেই দিক বিবেচনায় এবার বরাদ্দ কম রাখা হয়েছে। কৃষি খাতে 27,224 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল 27,214 কোটি টাকা, যার ফলে বরাদ্দ বাড়ছে 10,000 কোটি টাকা। এছাড়া সামাজিক নিরাপত্তা খাতে 1,16,731 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি এই কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণও বাড়ছে। আরাফাত ইসলাম, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।